रंग थे नूर था अब करीब तू था एक হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা দেখছেন এক্সপার্ট 11 ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি আরাফাত। গাইস, হয়তো আপনারা ভিডিও চলাকালীন অবস্থায় ফার্স্ট অফ অল যে এইগুলো ভিডিও দেখেছেন, আজকে সেই রকম ভিডিও এডিট করাবো অ্যান্ড আশা করি চেষ্টা করবো ওর থেকে ভালো ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেন গাইস, আমরা বেশি কথা আজকে বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের মূল ভিডিওতে। সেই জন্য যেটা করতে হবে, আপনাদের কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে কিছু ফটো ডাউনলোড করতে হবে। কি ফটো ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখা দিতেছি। দেন গাইস, দেখেন কিন্তু আমার গ্যালারিতে এইরকম কিছু ফটো আছে। আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন গাইস, আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাই দেবো যে আপনারা কিভাবে কি করবেন অ্যান্ড এটা মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। দেন গাইস, আপনারা সর্বপ্রথম আপনাদের একটা পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আমার পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করা আছে, আমি এখন ওটা ওপেন করে নেব। ওপেন করার পর দেন গাইস, এখানে কিন্তু মেন কাজ, এখান থেকে আপনাদেরকে ভালোভাবে এখানে ফলো করতে হবে। এখানে যেটা করবেন সেটা হচ্ছে, এখানে দেখেন যে একটা অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এই লেটার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখেন যে এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন গাইস, এইটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন গাইস, এখানে আপনাদের কিন্তু এখানে টেক্সট আছে এটার উপরে টাচ করবেন। টাচ করার পর আপনাদের যেটা লেখার ইচ্ছা সিম্পলি সেটা লিখে দিবেন। তো গাইস, আমার এখানে কিছু লেখা নাই, তো আমি একটা লিখে আনতেছি, সেজন্য একটু ওয়েট করতে হবে। দেন গাইস, আমার লেখাটা কিন্তু এখন কমপ্লিট। সিম্পলি আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনাদের কিন্তু শেষের দিকে একটি কিছু অ্যাড করতে হবে, যেটা ভালো লাগার জন্য এখানে আমি দেখেন আমার কিবোর্ড থেকে কিছু ইমোজি অ্যাড করতেছি। দেন গাইস, এটার উপর আবার ক্লিক করব। আমার এখান থেকে কিছু ইমোজি অ্যাড করতে হবে, আপনারা ভালো হলে ইমোজি অ্যাড করে দিবেন, আপনাদের আরও মানে সেরকম লেভেলের আর কি লেখাটা দেখা যাবে। এটা অ্যাড করার পর ওকে করে দিবেন। দেন গাইস, এটা কিন্তু আমাদের কিন্তু এখানে বড় লেভেলের হইতেছে, এটা কিন্তু আমাদের কিন্তু ছোট করে নিতে হবে। ছোটো করে নেওয়ার জন্য এটা আমরা একটু এদিকে টান দিই গাইস, কিন্তু আপনাদের কিন্তু একটু দেখতে অসুবিধা হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। দেন গাইস, এখানে একটু আপনারা ফলো করেন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো গাইস, আমার লেখাটা এখন ছোটো করা হয়েছে। দেন এখন যে আমাদের পিছনে যেটা আছে ওইটা এখন আমাদের কিন্তু অ্যাড করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর তারপরে যেটা আমাদের ফটোটা আছে, সিম্পলি এই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে। দেন গাইস, আমাদের যে ফটোটা আছে ওইটা একটু খুঁজে বের করতে হবে। ওইটা খোঁজার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসা না হলে আমাদের কিন্তু এখান থেকে থ্রি ডটে ক্লিক করে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে আপনারা গ্যালারি থেকে ওই ফটোটা অ্যাড করে নেবেন। দেন গাইস, আমার এখানে এই ফটোটা এটা আমরা কিন্তু এখন অ্যাড করে নেব। এটার উপর টাচ করবো। টাচ করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন গাইস, এটা হচ্ছে আমাদের ফটো, এটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর কিন্তু এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন যে একটা লেয়ার নামের একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এটা আমরা যদি একটু টান দিয়ে নিচে আনি, তো নিচে না আনলেও হবে। এখানে কলম আইকনে ক্লিক করবেন, তারপরে কিন্তু সাইডে দেখেন যে একটা লেয়ার আছে, এটার মধ্যে ক্লিক করলে দেন গাইস কিন্তু আমাদের যে লেখাটা আছে সেটা কিন্তু এখন নিচে চলে যাবে, মানে লেখাটা উপরে আসবে, যে পার্টটা আছে এটা কিন্তু সিম্পলি উপরে আসবে, যে আমাদের টেক্সটটা আছে। তো টেক্সটটা স্টাইল করার জন্য এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর তারপরে কিন্তু এখান থেকে যেখানে ফ্রন্ট আছে, ফ্রন্টে ক্লিক করে দেবেন। ফ্রন্টে ক্লিক করার পর তারপরে গাইস, আমার কিছু ফ্রন্ট এখানে অ্যাড করা ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেন গাইস, দেখেন কিন্তু এটা একটু মানে ভালো লেভেলে লাগতেছে। এটা একটু আমরা বড় করে নিব, আমাদের যে টেক্সটটা আছে এটা একটু আমরা বড় করে নিব। দেন গাইস, আপনারা এখান থেকে কিন্তু মনোযোগ সহকারে কাজ করবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে, আমার থেকেও ভালো হবে ইনশাল্লাহ, আমি দোয়া করি। দেন গাইস, এটা আমাদের যখন কমপ্লিট হবে আমরা এখানে সেভ করে নিব। এটা আর একটু ব্যাকা করে দিতে হবে। দেন গাইস, এটা বাঁকা না করলেও হবে, না করলেও হবে, আপনাদের মন ইচ্ছা। দেন গাইস, এখানে সেভ করার জন্য আপনারা এখানে সিম্পলি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে নিচে দেখেন সেভ ইজ গ্যালারি, সেভ ইজ ইমেজ, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড আমাদের কিন্তু একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা কিছুক্ষণ দেখবেন। দেখার পরে দেন গাইস, দেখেন যে এখানে উপরে একটা ক্রস আইকন আছে, যদি আপনাদের নেট কানেকশন দেওয়া থাকে তাহলে কিন্তু অ্যাডটা আসবে, না হলে আসবে না। তো এখানে ক্লিক করে আমরা এটা ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর তারপরে আমরা এটা একটু মাইনাস করে আসবো। আসার পরে এখন আমাদের মেন কাজটা করার জন্য আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিতে হবে। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর তারপরে কিন্তু এখান থেকে আমাদের মেন কাজটা করতে হবে। সেজন্য এখানে যেটা করতে হবে, এখানে দেখেন প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা অ্যাড করে নেবেন। তো গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর যে আপনাদের যে ভিডিওটা আছে সিম্পলি আপনারা ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। ওটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু ভিডিওটা পেলে হবে, এখানে অ্যাডে ক্লিক করে দিবেন।
দেন গাইস আমাদের কিন্তু ভিডিওটা অ্যাড হওয়া কমপ্লিট। এখন যেটা করতে হবে, আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটা সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। আমি একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতেছি। দেন গাইস আমাদের সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ হয়েছে। আমরা পাশেরটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর তারপর এখানে দেখেন যে অ্যাড ওভারলি নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিবেন। দেন গাইস আমাদের যে ভিডিওটা আছে সেইটা নেওয়ার জন্য আমাদের কিন্তু আবার ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাডে ক্লিক করে দিবেন। দেন গাইস এটা ছোট করে আমাদের কিন্তু এটা নিচে আনতে হবে। দেন গাইস এটা আরেকটু আমরা বড় করে দেই। তো গাইস এটা কমপ্লিট হওয়ার পর এটা আরেকটু যদি ছোট করে দিতে চান আপনারা আপনাদের মন ইচ্ছা দিতে পারেন। তারপরে কিন্তু এখানে একটা ফিল্টার অ্যাড করতে হবে। সেটা কোন ফিল্টার অ্যাড করবেন সেটাও আমি দেখাই দেবো ভিডিওর মাঝখানে। এটা আমাদের নিচের ভিডিওটা পর্যন্ত শুরু করে দিতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা আরও অসাধারণ লেভেলে লাগবে, সেজন্য এটা করে দিবেন। দেন গাইস আমাদের কিন্তু উপরের যে লেয়ারটা আছে সাদা কালারের, সেটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে একটু স্ক্রল করে আসবেন, এখানে অ্যাডজাস্ট নামের যে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ব্রাইটনেসটা একটু কমাই দিবেন। তারপরে সব কিছু এখানে জিরো করে দিবেন। যত কিছু আছে গাইস সব কিছু এখানে জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পর তারপরে যে এটা আপনারা একটু আলোটা কমাই দিবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আলোটা আরও একটু কমাই দিবেন। দেন গাইস আমাদের কিন্তু এটা কমপ্লিট। টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর ফিল্টার্সে যাবেন। ফিল্টার্সে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালো কালারের ফিল্টার্স অ্যাড করে নেবেন। দেন আবার টিক মার্কে ক্লিক করবো। তারপর এখানে আসবেন ব্যাক করে আসার পর এখানে দেখেন ইফেক্টস নামের একটা অপশন আছে, ইফেক্টসে ক্লিক করে দেবেন। ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর তারপরে ভিডিও ইফেক্টস, তো ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনাদের কিন্তু যে কোনো একটা ইফেক্টস অ্যাড করে নিতে হবে। সেটা হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন একটা কালো কালারের হয়, সেই জন্য এখানে আপনারা এখান থেকে যে কোনো একটা ইফেক্টস অ্যাড করতে পারেন। তো এখানে মুড অফ, তো এটাও আমরা অ্যাড করতে পারি। সেটা অ্যাড করলেও হবে, না করলেও হয় গাইস, আপনাদের সেই জন্য বলতেছি যে এটা অ্যাড করলে অনেক সুন্দর লেভেলে লাগবে আর কি। এটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটা আমরা একটু ভিডিও লেভেলের করে দিব। ভিডিও লেভেলের করার পর তারপরে কিন্তু দেখেন গাইস এটা কিন্তু আমাদের মুড অফ এটা একটু কালো কালার হবে, আবার একটু হবে। দেন গাইস আমাদের কিন্তু আরও একটা এখানে অ্যাড করতে হবে। এখানে ভিডিও অফিসে ক্লিক করে দিবেন। দেন গাইস এখানে ক্লিক করার পর আমাদের ফার্স্টে ট্রেন্ডিংয়ে আসবেন। ট্রেন্ডিংয়ে আসার পর ক্যামেরা ফর ইউজ, তো এই যে এটা গাইস এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার এটা ফার্স্টে হবে। ফার্স্টে একটু বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর দেন গাইস এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখন মেন কাজ, আপনারা একটু ব্যাক দিয়ে আসবেন। ব্যাক দিয়ে আসার পর আবার ওভারলিতে ক্লিক করে দিবেন। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর তারপর গাইস দেখেন যেখানে একটা ফটো নামের একটা অপশন আছে, আপনারা সিম্পলি ফটোতে ক্লিক করে দেবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর তারপরে গাইস যেটা এখানে দেখবেন যে আপনারা যেটা লিখছেন তো সেই টেক্সটটা এখানে অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। ফটোটার উপর ক্লিক করবো, তারপরে অ্যাডে ক্লিক করবেন। যেটা আমরা যে ওইখানে যে একটা ফটো সিলেক্ট করছিলাম সেইটা, তো এখন এটা আমরা একটু বড় করে দিব। বড় করে দিলাম। হ্যাঁ গাইস এখানে কিন্তু আমি লেখাটা একটু বড় করে লিখছি, আপনারা ওইটা ছোট করে আরও লেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আরও সৌন্দর্য লাগবে। দেন গাইস আমরা এটা আর একটু উপরে তুলে দেব। এটা আর একটু বড় করে দেই, তাহলে অনেক দেখতে সৌন্দর্য লাগবে। দেন গাইস এটা কিন্তু আমাদের আবার এটা ফুল করে দিতে হবে। ফুল করে দেওয়ার জন্য এখানে আমরা যদি একটু ক্লিক করে এটা সমান করে দিব। হ্যাঁ, এটা সমান হয়ে গেছে। দেন গাইস কিন্তু এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু আমাদের সেরকম লেভেলের একটা ভিডিও হবে। আমি এটা প্লে করতেছি না আমার কপিরাইটের কারণে, তবু আপনাদেরকে দেখাই দিই। আমাদের সাউন্ডটা কমাই, তো দেখেন। তো গাইস আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়েছে। দেন গাইস আপনারা এখান থেকে আরও সৌন্দর্য কিছু ফিল্টার্স অ্যাড করবেন, অবশ্যই এটা আরও অসাধারণ লেভেলের হবে। গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করে।